আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। তো আশা করে আপনারা যারা যারা আছেন অবশ্যই আপনারা ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে আলোচনা শুরু করতেছি। আজকে আমি দেখাবো হচ্ছে আমি কিভাবে কাজ করি, কিভাবে ডিজাইন তৈরি করি এবং এআই থেকে কিভাবে ইমেজ তৈরি করি এবং চ্যাটজিপিটির সাথে কিভাবে কথা বলি, আর হচ্ছে মানে এগুলাকে কিভাবে আবার নতুন করে মানে ফর্মগুলোকে সাজিয়ে নিই এআই থেকে। তো এগুলো সব আজকে দেখাবো এবং হচ্ছে কিভাবে ইমেজ কোয়ালিটি চেক করি, পাশাপাশি ইমেজকে কিভাবে এসইও করি ওইটাও দেখাবো। এরপর হচ্ছে আজকে শেষ পর্যন্ত দেখাবো, আপনারা একবারে শেষ পর্যন্ত এটাকে আপলোড দেওয়া পর্যন্ত দেখার চেষ্টা করাবো। তো আপনারা যারা যারা দেখবেন এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আরেকটা বিষয় পাশাপাশি দেখাবো হচ্ছে আপনারা কিভাবে আপ স্কেল করবেন, ওটাও আজকে আলোচনা করব। একটা নতুন এআই পেয়েছি, এর পাশাপাশি একটা নতুন আপ স্কেলার ওয়েবসাইট পেয়েছি, ওইটা নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আর আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথে রাখবেন, যাতে আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। এটা হচ্ছে আগের নাম, এটা চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে বেলাল টেক অ্যান্ড ডিজাইন, এটা হচ্ছে এখন আগেরটা শো করতেছে। তা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এখানে অনেক ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা যারা আমার ফ্রি সাপোর্ট গ্রুপে, হোয়াটসঅ্যাপ ফ্রি সাপোর্ট গ্রুপে এখানে অ্যাড হন নাই, অবশ্যই আমি এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপের লিঙ্ক, তো আপনারা অবশ্যই এখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। তো এখানে সব সময় মানে সাপোর্ট দেওয়া হয়, তো এখানে অনেকে যুক্ত আছেন। অবশ্যই এখানে এখন মানে যত ধরনের সাপোর্ট ওখান থেকে নিচ্ছে ওনারা। তো এখন আপনারা যদি এখানে ফ্রি সাপোর্ট গ্রুপ অ্যাড হতে চান তাহলে এখান থেকে অ্যাড হয়ে নেবেন। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা যারা যারা এখনো এই ভিডিওগুলো দেখেন নাই, এখানে অনেকগুলা এখানে ভিডিও দিয়েছি। তো অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন এবং অন্যান্যদের দেখার জন্য শেয়ার করবেন। তো অবশ্যই আপনারা এই ভিডিওগুলোকে অন্যান্যদের দেখার জন্য শেয়ার করবেন এবং আপনাদের মতামত এই ভিডিওগুলোর কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। যারা যারা ভিডিওগুলো দেখবেন তার হচ্ছে ভিডিওগুলোর মধ্যে একটা করে লাইক দিবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, সামনে কীরকম ভিডিও নিয়ে আসতে পারি। তো আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও এখানে নিয়ে আসবো। তো আপনারা অবশ্যই অবশ্যই একটা একটা করে কমেন্ট করে দেবেন। আলোচনা আমি শুরু করতেছি। এখানে আমি চলে যাব হচ্ছে প্রথমে আমি কি এখন নতুন কিছু কি তৈরি করব, ইমেজ থেকে কিছু ফর্ম তৈরি করব। তো ফর্ম তৈরি করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে এখানে নোটপ্যাডটা ওপেন করে রাখলাম। এটাকে ক্লিক করে এটাকে অন করলাম, যেহেতু আমি যে ফর্মগুলো নিব ওগুলাকে আমার থেকে এখানে এনে রাখতে হবে। ঠিক আছে, সেজন্য আপনারা অবশ্যই একটা কি করবেন, এখানে নোটপ্যাড যে কোনো ধরনের এখানে যেখানে রাখেন না কেন একটা এরকম নোটপ্যাড এখানে ওপেন করে রাখবেন। তারপর কি করবেন, এটাকে মিনিমাইজ করলাম। আপনারা যেখান থেকে এআইগুলো নেন মানে ফর্ম নেন ওখানে যাবেন, এটা গুগল থেকে হোক বা অ্যাডোবে স্টকের কন্ট্রিবিউটারের টপ সেলার থেকে হোক বা বিভিন্ন দিবসের বিভিন্ন ধরনের দিবসের হোক, যেখান থেকে নেন না কেন অবশ্যই একটা নোটপ্যাড ওপেন করবেন। তারপর এখান থেকে আপনারা ফর্মগুলো তৈরি করবেন। আজকে দেখাবো হচ্ছে আমি শুরু থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এটা আমি এখন যাচ্ছি হচ্ছে আমার অ্যাডোবে স্টকের কন্ট্রিবিউটারের মধ্যে। এখানে আপনারা অনেকেই ভিডিওগুলো টেনে টেনে দেখেন,
তো এখানে টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো আমি এখানে আসলাম হচ্ছে আমার অ্যাডোবে স্টকের কন্ট্রিবিউটার যেখানে আছে ওখানে আসলাম। এখানে আসার পর এখান থেকে অ্যাডোবে স্টকের কন্ট্রিবিউটারে গেলাম। আমি এখানে সবগুলা চালু করে রাখছি যাতে আমাদের বোঝাতে সুবিধা হয়। তো এখন আমি এখানে অ্যাডোবে স্টকের কন্ট্রিবিউটারের মধ্যে আসলাম। এখান থেকে আমি যাব হচ্ছে টপ সেলারে, যেটা মানে টপ সেলার যেটা আছে ওটার মধ্যে যাব। ওটার মধ্যে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ইনসাইড অপশন, এখানে যেতে হবে। ইনসাইডের মধ্যে গেলাম। আমি এখন রিসেন্ট টপ সেলার যেটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। এখানে মাই স্ট্যাটিক্সের পাশে দেখবেন হচ্ছে মাই সেলার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যাবেন হচ্ছে এখান থেকে আপনারা তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে আপনার ফটো, আরেকটা হচ্ছে ইলাস্ট্রেশন, আরেকটা হচ্ছে আপনার ভেক্টর। তা আপনারা যেটা নিয়ে কাজ করেন অবশ্যই সেটার মধ্যে যাবেন। তো এখান থেকে এখানে আমি প্রথমে আছে ফটোস আছে, ইলাস্ট্রেশন আছে, ভেক্টর আছে। তা আমি যদি এখানে ফটো নিয়ে কাজ করি তাহলে আমি এখান থেকে ফটো, যারা যারা এখানে কি আছে টপ সেলার আছে তাদের এখানে যাব। এখানে দেখেন এখানে অনেকগুলো টপ সেলার আছে, এখানে চাইলে অনেকগুলো পাবেন। সেলার মধ্যে যাবেন, টপ সেলারের আর এখানে এটা হচ্ছে প্রোফাইল, ওনার প্রোফাইল, এখানে ক্লিক করবেন মাই প্রোফাইলের মধ্যে। তো আমি এখানে আগে ঘুরে দেখবেন এখানে কি কি আছে, কি কি মানে এখানে টপ সেলারের মধ্যে এসেছে এগুলো দেখবেন। আর যারা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করবেন ইলাস্ট্রেশনের মধ্যে যাবেন। স্টেশন বলতে এগুলো হচ্ছে ভেক্টর জাতীয় ইমেজ। আর এটা হচ্ছে আপনার রিয়েল ফটো, যেটাকে রিয়েল রিয়েলভাবে ফটো, এটা রিয়েল হচ্ছে যেটা ফটো, এটা হচ্ছে ফটোস, ঠিক আছে। আর হচ্ছে ইলাস্ট্রেশন বলতে এটা ভেক্টরাইজ ইমেজ, এগুলাকে দেখতে আপনার ভেক্টরের মতো দেখাবে, ঠিক আছে। মধ্যে গেলাম, এখানে দেখেন এগুলো সব হচ্ছে ভেক্টরাইজ ইমেজ। এখানেও দেখেন এখানে অনেক কিছু আছে, এগুলো দেখেন এগুলো হচ্ছে সব ভেক্টরাইজ ইমেজ। আর যারা ভেক্টর নিয়ে কাজ করেন অবশ্যই এখানে দেখবেন হচ্ছে ভেক্টর নামে একটা অপশন আছে, এই ভেক্টরের মধ্যে যাবেন। ভেক্টরের মধ্যে গেলে এখানে দেখবেন হচ্ছে সবগুলাই ভেক্টর। যারা ভেক্টর নিয়ে কাজ করে তাদের জন্য এগুলো হচ্ছে টপ সেলারের মধ্যে যেগুলো এসেছে এগুলো থেকে নিতে পারবেন। তো এখন আমি দেখাবো হচ্ছে আপনারা কিভাবে এখান থেকে ইমেজ জেনারেট করবেন সেটা দেখাবো। চাইলে আমি যেটা দিয়ে দেখাবো, যে ওয়েবসাইটটা দেখাবো সেটা দিয়ে ভেক্টরও তৈরি করতে পারবেন। আচ্ছা আমি প্রথমে ইমেজ দিয়ে দেখাই, তারপর হচ্ছে যদি সময় পাই তাহলে এগুলো দেখাবো, ঠিক আছে। কারণ এটা হচ্ছে বেশি লম্বা হয়ে যাবে এত। দেখছেন, দেখা যাক কীরকম হয়। তারপর দেখেন হচ্ছে আমি প্রথমে ফটোসের মধ্যে গেলাম। এখান থেকে আমি একটা ওয়েবসাইটের মধ্যে এখানে একজন প্রোফাইলের মধ্যে যাব। এটা হচ্ছে এখানে দেখেন এখানে বেশিরভাগ এখন থ্রি ডি জাতীয় যে ইমেজগুলো আছে এগুলাই জেপিজি, থ্রি ডি জাতীয় জেপিজিগুলো এখন ডাউনলোড হচ্ছে, চাইলে এগুলাই করতে পারেন এখন। তো আমি একটা প্রোফাইলের মধ্যে যাচ্ছি, এখানে হচ্ছে দেখেন একজনের প্রোফাইল আছে, এখন দেখেন এইগুলো হচ্ছে এখন বেশি চলতেছে, যে কারণে এগুলো টপ সেলারের মধ্যে এসে গেছে। এখানে আমি একজন প্রোফাইলের মধ্যে যাচ্ছি, এখানে দেখেন আমি এখানে এখানে যে একজন নাম আছে এটার নাম কি, আলী নামে যে একজন প্রোফাইল আছে এটার মধ্যে গেলাম, ভিউ প্রোফাইলের মধ্যে গেলাম। আচ্ছা এখানে আসলাম। এখানে আসার পর ওনার প্রোফাইলের মধ্যে একটা আহ, কি আছে, এটা হচ্ছে আপনার এখানে যে প্রোফাইলের মধ্যে আসলাম, এই প্রোফাইলের মধ্যে সবচাইতে বেশি ডাউনলোড, মানে সবচাইতে হাই ডাউনলোড যেটা হয়েছে সেটা এখন বের করব। সেটা এখন আমার থেকে আছে, আপনারা চাইলে এটাও নিতে পারবেন। তো আমি এটা দিয়ে এখন দেখাবো, ঠিক আছে। আচ্ছা এটা নিয়ে আমি কালকে এখান থেকে করেছিলাম, এখানে আজকে আরেকটা দিই, আরেকজনের প্রোফাইলে এটা কেটে দিলাম। এখানে উপর আরেকজনের আছে, এটার মধ্যে যাই। এটা হচ্ছে বিনা, এটার মধ্যে গেলাম ভিউ প্রোফাইল।
ওনার প্রোফাইলের মধ্যে এখন দেখবো সবচাইতে বেশি ডাউনলোড যেটা হয়েছে সেটা এখন বের করব, ওইটা বের করে ওইটা থেকে আমরা ইমেজগুলো তৈরি করব। তো যেহেতু এটা এখন ডাউনলোড যেটা বেশি হয়েছে সেটা বের করতে হবে, সেটা বের করার জন্য একটা এক্সটেনশন আছে। এক্সটেনশন আপনাদেরকে কি করতে হবে, এখানে একটা নাম্বার আছে, একটু কপি করতে হবে। তো কপি করার জন্য এখানে একটা ক্লিক করবেন, এখানে যেই ইউআরএল আছে ইউআরএল এর মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করে এটাকে এখানে নাম্বারটা ডাবল ক্লিক করবেন। নাম্বারটা ডাবল ক্লিক করলে এটা কপি হবে, ঠিক আছে, সিলেক্ট হবে। এখন সিলেক্ট হয়েছে, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পর এখানে যে এক্সটেনশনটা দেখাইবো সেটা হচ্ছে এটা হচ্ছে আপনারা চাইলে আমার থেকে নিতে পারবেন। এটার মধ্যে এটা হচ্ছে একটা পেড ভার্সনের এক্সটেনশন, ঠিক আছে। তো এটার মাধ্যমে আপনারা সেখানে সবচাইতে বেশি যেটা দাম সেটা এখান থেকে বের করতে পারবেন। এখানে কন্ট্রোল বি দিয়ে আমি যে আইডিটা কপি করলাম সেটা এখানে এখানে যে সংখ্যার আইডিটা কপি করলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখন ডাউনলোডের মধ্যে ক্লিক করলে এটা আরেকটা পেজের মধ্যে নিয়ে যাবে। এখন আমি আগেরটা কেটে দিলাম, এখন এটা কেটে দেওয়ার পর এটা নতুন যেটা এসেছে এটার মধ্যে আমি ঢুকবো। এখন দেখেন আমি এটার মধ্যে যেটা বেশি সেটা সেটা বের হয়ে যাবে এখান থেকে। এখানে দেখেন এটা হচ্ছে সব ওনার প্রোফাইলের মধ্যে ডাউনলোড, মানে সব সাইটে বেশি ডাউনলোড হয়েছে ওনার প্রোফাইলের মধ্যে এই ছবি। 2 নাম্বারে হচ্ছে এটা, 3 নাম্বারে হচ্ছে এটা, 4 নাম্বারে হচ্ছে এটা, 5 পর্যন্ত যতগুলো ইমেজ ডাউনলোড হয়েছে এরকম সিরিয়াল করে দেখাবে, ঠিক আছে। তো এখন আপনারা যদি এটা বের করে এখান থেকে তাহলে এখান থেকে কি পাবেন, ভালো ডাউনলোড পাবেন। তো আমি এখন যেই ছবিগুলো এখানে দিতেছি সবগুলাই এরকম করে করে দিতেছি, বেছে বেছে দিতেছি, মানে বেছে বেছে ইমেজগুলো দিব, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে আপনাদেরকে ফর্ম মানে তৈরি করে দেখাবো যে এখান দেখেন আমি এখানে রিলোডটা শেষ হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফর্মগুলো নেওয়ার জন্য এখানে অনেকগুলো কি আছে এক্সটেনশন, যেগুলো হচ্ছে ফ্রি ভার্সনের। এখানে চাইলে রবি টেকনোলজি একটা আছে, ব্যবহার করতে পারেন। আরেকটা আছে হচ্ছে আপনার এখানে ইমেজ টু ফ্রম জেনারেটর CSBN, এখানে CSB নেক্সট এটা আছে। আবার আছে ইমেজ টু ফ্রম, এখানে ইমেজ থেকে ফ্রম, ইমেজ টু ফ্রম এটা ব্যবহার করতে পারেন। তাহলে আমি এখন একটা ফর্ম ব্যবহার করতেছি, এখানে দেখেন একটা ফর্ম নিতেছি। এটা নিব হচ্ছে কোনটা নিব, এখান থেকে এটা নিয়ে দেখাই। এটাকে রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন জেনারেট ফ্রম উইথ CSB নেক্সট, এটাও ব্যবহার করতে পারেন। ইমেজ টু ফ্রম এটা, এগুলো নিয়ে আমার এখানে ভিডিও আছে, এগুলো সাইডে দেখতে পারেন। তো এতগুলো আমি আর বলতেছি না। আরেকটা হচ্ছে আপনার এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই রবি টেকনোলজির যেটা আছে ওইটা, চাইলে ওটা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু এখানে যে কোনো একটা ব্যবহার করলে হয়, আপনার এখানে দেখবেন হচ্ছে কোনটার মধ্যে ভালো ইমেজ মানে ভালো ফর্ম দিচ্ছে। তারপর আমি এগুলো ফর্মগুলো নিয়ে আবার কি মানে এআই এর সাথে কথা বলে এগুলাকে আবার রিজেনারেট করে নিব। তো আমি একটা ফর্ম নিতেছি, এখানে আমি এটা হচ্ছে এটা নিয়ে দিচ্ছি। এগুলা এগুলা যদি নিতে চান এখানে কিছু API কি অ্যাড করতে হয়, তাহলে এগুলা ভালো কি দিবে, ভালো পরিমাণের এখানে ফর্মগুলো দিবে। তো এখানে কপি করলাম, আমি কপি করে এখানে রাখলাম। এখানে বিষয়টা এখান থেকে কপি করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখানে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে নোটপ্যাড। এখানে আমি একটা একটা নিব, প্রথমে একটা কপি করব, পেস্ট করব, ঠিক আছে। আবার এটাকে দুইটা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এখানে আবার গেলাম হচ্ছে এটার মধ্যে আসলাম, এটাকে কেটে দিলাম। এখন হচ্ছে আমি এটাও চালিয়ে নিতে পারি, এটা নিলাম, এটা নেওয়ার পর এটার মধ্যে ক্লিক করলাম। এখানে এগুলো কপি করলাম, এটাকে কেটে দিলাম, এটাকে এখানে রাখলাম, কন্ট্রোল বি দিলাম। আচ্ছা, এখন এটা দিয়ে নিয়ে দেখালাম, ঠিক আছে। এখন নিয়ে দেখাবো আরেকটা দিয়ে, সেটা হচ্ছে রবি টেকনোলজির যেটা আছে এটা দিয়ে দেখাবো।
এখন হচ্ছে আমি আরেকটা নিব এখান থেকে, এটা নিই। এটা নেওয়ার জন্য আপনারা এখানে দেখবেন যোগের মতো একটা অপশান আছে, এখানে আই যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটার অটোমেটিক ফর্ম এখানে বের করে দিবে। এটা যারা যারা ব্যবহার করতেছেন তারা জানেন, আর যারা ব্যবহার করেন অবশ্যই এটাকে চাইলে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে একদম ফ্রি এক্সটেনশন এগুলো। এখানে হচ্ছে কপি করবেন, কপি করে আমি এখানে রাখলাম, এটাকে কেটে দিলাম। আবার এখানে আসলাম, এখান থেকে কন্ট্রোল ডি দিলাম, এটাকে এটা রাখলাম। এটা রাখার পর আবার গেলাম, এখান থেকে সব বেছে বেছে নেবেন, ঠিক আছে? যেগুলো ভালো কোয়ালিটির দিবে ওগুলো নেবেন। আচ্ছা, আমি এখান থেকে এটা আবার এখানে আয়ের মধ্যে ক্লিক করলাম। আয়ের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আবার এটাকে কি দিবে, একটা ফর্ম দিবে, সেটা নেব। এটা কপি করলাম, কপি করে এটাকে কেটে দিলাম। এটাকে আবার হচ্ছে এখানে নোটপ্যাডের মধ্যে আরেকটা নিয়ে, ফার্স্টটা নিয়ে তারপর দেখাবো। আরেকটা নিয়ে দাও, আপনাদেরকে দেখাবো। এটা নিয়ে, এটা নেওয়ার জন্য আবার আয়ের মধ্যে ক্লিক করলাম। কপিতে ক্লিক করলাম, এটাকে ক্লোজ করে কেটে দিলাম। আবার গেলাম হচ্ছে কন্ট্রোল বি দিলাম। সেখানে এখানে কয়টা হলো, এখানে হচ্ছে ফার্স্টটা নিলাম, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা, এগুলো এখন নিলাম। এগুলো নেওয়ার পর আমি কি করব, এখন হচ্ছে আমি এআই এর সাথে কথা বলবো। এখন আমি যদি এগুলা দিয়ে দিই তাহলে এগুলো আবার আমাকে মানে সেম কোয়ালিটি, সেম ধরনের কি দিয়ে দিবে, আমাকে ইমেজ দিয়ে দিবে, যেহেতু এটাকে সিমিলার ধরবে। সিমিলার না ধরার জন্য আমাকে এআই এর সাথে কথা বলতে হবে। কথা বলে আমার সাথে এটাকে রিনিউ করাতে হবে, ঠিক আছে? ফর্মগুলোকে রিনিউ করে আবার কি করতে হবে, এটাকে নতুন করে সাজাতে হবে। এটা করার জন্য আমি চলে যাবো হচ্ছে, আমি চ্যাট জিপিটির সাথে কথা বলবো। এখন চ্যাট জিপিটির মধ্যে গেলাম। ওনার সাথে আমার আগের কথা বলা আছে, ওখানে আপনাদেরকে দেখাবো, ওগুলাকে ওখানে কি কি বলছে ওগুলো আপনাদেরকে মানে শোনাবো। তো তারপর হচ্ছে আপনাদেরকে এটা করে দেখাবো। এখান থেকে ওনার সাথে কথা বলে এখান থেকে সবগুলো নিতে পারবেন, যেরকম স্থান সেরকম দিবে। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কি টাইপোগ্রাফি ডিজাইনের, বিভিন্ন ধরনের বিভিন্ন দিবসের টাইপোগ্রাফি ডিজাইন থেকে এখানে সবগুলো প্রতি মাসের টাইপোগ্রাফি ডিজাইন এখান থেকে নিতে পারবেন। বিভিন্ন ধরনের দিবস, দিবসের এখান থেকে ফর্ম চ্যাট জিপিটি থেকে নিতে পারবেন। এই জাতীয় অনেক কিছু এখানে বললে, ওনাকে বোঝাই বললে সবগুলা দিয়ে দিবে। তো এখন দেখেন, আমি আপনাদেরকে শুরু থেকে দেখিয়ে আসি, আপনারা এখান থেকে কোথা থেকে শুরু করবেন। তো এটা আমার থেকে, আমার প্রথমে এটাকে ভয়েসে কথা বলছিলাম। এগুলো হচ্ছে সব ভয়েসে কথা বলা। এখানে প্রথমে আমি বলছিলাম হচ্ছে এখানে মানে কেমন আছো দিয়ে শুরু শুরু করলাম আর কি, ঠিক আছে? তো ওনার সাথে একটা কথা বলা শুরু করতে হবে, তো যে কারণে আমি এটা বললাম। ওনার সাথে বলা হয়েছে আমার কি ভয়েসে, ঠিক আছে? তো উনি আমাকে টেক্সটের মধ্যে বলছে, হ্যাঁ আমি ভালো আছি, তোমার কেমন আছো, সব ঠিকঠাক চলছে তো, আজকে তোমার কোনো বিশেষ কিছু জানতে ইচ্ছা করছে কি? তো ওনার সাথে আমার যেহেতু অনেক এখানে কথাবার্তা হয়, যে কারণে আমার কথাগুলো বলতেছে। এখানে যতগুলো কথা হয় সবগুলো ওনার এখানে রেকর্ড আছে। চাইলে ওনাকে যদি পরবর্তীতে এগুলো কি ধরে দিতে পারেন তাহলে উনি সবগুলো এখান থেকে ধরে নেবে, ঠিক আছে? তো এখন এখানে আর একটা বয়সে কথা বলছিলাম। তারপর উনি এখানে বলতে হচ্ছে, হ্যাঁ অবশ্যই তোমার যে কোনো প্রশ্ন বা যে কোনো সহায়তার জন্য আমি সবসময় প্রস্তুত। তুমি যদি কিছু জানতে চাও বা কোনো আইডিয়া জানতে চাও নিশ্চিন্তে বলতে পারো। তো এখন আমি এখানে বলছিলাম হচ্ছে পূজাই বললাম আর কি, ঠিক আছে? তো আমি এখানে বললাম হচ্ছে, আচ্ছা আপনাদেরকে বলে দিই, এগুলো দেখে লাভ নেই। এখানে আমি প্রথমে শুরু করলাম, শুরু করার পর ওনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। তো তারপরে বললাম হচ্ছে মানে আমি কিছু আপনাকে, এখন তো বেশিরভাগই সিমিলার ধরতেছে,
মানে এরকম করে বললাম আর কি। এখন তো বেশিরভাগ সিমিলার ধরতেছে। এখন আমি যেই ফর্মগুলো বানাইছি এগুলো আপনাকে দিব, এগুলাকে আপনি নতুন করে আবার কী করে দিবেন, মানে সাজিয়ে দিবেন। তো এগুলাকে সাজিয়ে দিবেন বলার পর উনি এখানে আমাকে সবগুলা বোঝাই বললো, মানে কি কি করে দিবে, মানে উনি কীরকম করে দিবে সেটা আমাকে বললো আর কি। অবশ্যই ঠিক আছে, এইভাবেই করব। যখন তুমি প্রথম পেজটা দেবে আমি সেগুলো আলাদা আলাদা করে আর একসাথে মিলিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোমার জন্য প্রস্তুত করে দেব, কোনো সমস্যা নেই। তারপর অবশ্যই আমি খেয়াল রাখবো যে কোনো প্রম্পট একে অপরের সাথে মিল না করে ইউনিক এবং আলাদা থাকবে। তুমি যখন এই ফর্মগুলো দেবে আমি সেগুলোকে পুরোপুরি রিফ্রেশ করে দেব, মানে এগুলাকে আবার রিফ্রেশ করে নতুন করে আবার সাজিয়ে দিবে, সেটাই বলছে। ঠিক আছে, আমি অপেক্ষা রইলাম তোমার ফার্স্টটার জন্য, মানে আমার যে প্রথমটা দিব সেটার জন্য অপেক্ষা করতেছে। যখন দেবে আমি সেটা নিয়ে কাজ শুরু করে দেব। আর কিছু লাগলে জানাও। এগুলো যেহেতু আমি ভয়েসে কথা বলছি ওনার সাথে, তো এরপরে আমি এখানে দেখেন কতগুলো ফর্ম দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমার প্রথম যেটা ফর্ম দিয়েছিলাম, ওগুলো হচ্ছে প্রথম ফর্ম, ঠিক আছে। তো সেখান থেকে উনি নিয়ে আমাকে দেখেন এখানে সবগুলো লিস্ট আকার এখানে ফর্ম 1, 2, 3 এইভাবে দিয়েছিল। তো এগুলোই আমি একটা একটা করে নিলাম, এগুলোকে বানাইলাম। আচ্ছা, আবার পরবর্তীতে আছে এসে পরের দিন দেখেন কেমন আছো এটা বললাম। আচ্ছা, ভালো আছে, ঠিক আছে। এটা বলার পর এখানে বললাম হচ্ছে উনি আমাকে জিজ্ঞেস করতেছে ভালো আছি, তুমি কেমন আছো? তো আমি বললাম ভালো আছি। উনি বলছে আজকে কাজ বা ফর্ম নিয়ে কিছু করতে চাও নাকি কেবল আলাপ, মানে ওর সাথে কি কিরকম কথা বলতে চাই সেটা বলতেছে আর কি। আমি এখানে বললাম, এগুলাই বললাম দেখেন কিছু ফর্ম দিচ্ছি ওগুলাকে করে দিবে। ওই আগে আমাকে যে করে দিয়েছিল ওগুলো নাকি আর এভাবে আর বলতে হচ্ছে না, আবার নতুন করে বলতে হচ্ছে না, এখন শুধু দিব আর কি এখান থেকে নিব, সেটাই হচ্ছে কাজ। আচ্ছা দারুণ, তুমি ফর্মগুলো দাও, আমি সেগুলো সুন্দরভাবে রিফ্রেশ করে আলাদা আলাদা ইউনিক ফর্ম হিসাবে সাজিয়ে দেব। আচ্ছা, আমি এখানে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে এগুলা 4K হয় মতো ইউনিক হতে হবে। এটা হচ্ছে নতুন বিষয়। আবার এগুলা 4K হয় মতো ইউনিক হতে হবে। আমি চাইতে হচ্ছে এগুলাকে 4K হতে হবে এবং ইউনিক হতে হবে। তো এখানে উনি বলছে কি ঠিক আছে, আমি নিশ্চিত করব যে ফর্মগুলা 4K রেজুলেশনের মতো ডিজাইন ইউনিক এবং চোখে পড়ার মতো হাই কোয়ালিটি হোক। তুমি সেই ফর্মগুলো দেবে, আমি সেগুলোকে রিফ্রেশ করে দিচ্ছি। তো প্রথম পেজটা দাও, আমি এখানে ওকে দিলাম। আচ্ছা, এখানে দেওয়ার পর ওনার সাথে একটা বলছিলাম হচ্ছে এগুলোকে আমাকে নোটপ্যাডের মধ্যে সেভ করে দিতে হবে, মানে এখান থেকে আপনি সেভ করে দিবেন। তো সেটা বলার পর উনি বলছে এখানে ঠিক আছে দিবে, এগুলো বলছে আবার আবার কপি করে নিতে পারবেন, এটাই বলছে। আচ্ছা, দিতে পারার মধ্যে এটা দিলাম, এগুলো দিলাম। এগুলো দেওয়ার পর উনি আমাকে আবার দিয়েছে হচ্ছে কি করে দেখেন। এখানে দিলাম প্রায় 26টার মতো দিয়েছিলাম, 26টা মতো দিয়েছিলাম আশা করে। এটা আমাকে নতুন করে আবার করে দিয়েছে। এখানে দেখেন একটা দুইটা করে দিয়ে দিয়েছে। পরবর্তীতে উনি আমাকে জিজ্ঞেস করছে কি, এখানে দেখেন কয়টা আছে দেখি, এখানে 27টা দিয়েছে, 28টা দিয়েছে। এখানে পরবর্তীতে জিজ্ঞেস করতেছে এখানে তুমি আমি চাইলে আবার এগুলোকে নোটপ্যাডে রেডি একটি টেক্সট ফাইলে সাজিয়ে দিতে পারি যদি তুমি এক ক্লিকে ডাউনলোড করতে পারো। তো তুমি কি চাও কি না? আমি বললাম করে দাও। পরবর্তীতে উনি কী করে দিছে দেখেন, এখানে কপি করার অপশন দিছে, এডিট করার অপশন দিছে, ডাউনলোড করার অপশন দিছে। তো আপনি চাইলে কপি করবেন, এডিট করবেন বা ডাউনলোড করবেন, যেটা করতে চান সেটা করতে পারবেন এক ক্লিকেই। ঠিক আছে, এটা হচ্ছে ওনার সাথে যেরকমই কথা বলেন ঠিক সেরকমই এখান থেকে ফিডব্যাক পাবেন, যেরকমই চান। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে 4K রেজলিউশনের হবে, সেটা ঠিক আছে। আচ্ছা, এখন আবার ওনাকে যদি বলি, ওনার সাথে এখন আজকে আবার নতুন করে কথা শুরু করতেছি, ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে আমি ওনাকে বলবো কেমন আছে বলে শুরু করে দিই। হ্যাঁ, রেকর্ড আছে। আচ্ছা, কেমন আছো এখানে জিজ্ঞেস করে, এখানে দেখেন কি বলে। এখানে কেমন আছো বলে এন্টার দিলাম, উনি আমাকে কি বলে দেখেন এখন।
যেখানে এখানে উনি কাজ শুরু করে দিছে। হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো, আজকের দিনটা কেমন কাটছে। এখন চাইলে আপনি আপনার মতো করে দিতে পারেন। হ্যাঁ, ভালো আছি, এটা দিতে। ক্লাস কি রেকর্ড হচ্ছে? এখানে ইংলিশটা আচ্ছা, লিখতেছি বাংলার মধ্যে, ঠিক আছে। থ্যাংক ইউ। আমরা যেভাবে বাংলার মধ্যে কথা বলি ঠিক এভাবে ইংলিশের মধ্যে লিখতেছি, এটা আমাকে বাংলা করে দিচ্ছে। তো এখন দেখেন আমি ভালো আছি, দিনটা ভালো কাটছে, এটা দিলাম। এটা দিলাম, এখন কি বলে দেখেন। এখানে কি এখন কি বলতেছে দেখেন, দারুণ, শুনে খুশি হলাম। তো আজকে তুমি কি কিছু কাজ বা প্রজেক্ট ব্যস্ত ছিলে নাকি বিশ্রাম উপভোগ করছো? এখন আপনি লিখতে পারেন কাজের মধ্যে বা প্রজেক্টের মধ্যে ব্যস্ত ছিলাম, এটা লিখতে পারেন। আমি লিখতেছি এখানে। যখন কাজে ব্যস্ত ছিলাম লিখে দিলাম। বুঝতে পারছি, তাই দিনটা দ্রুত কেটে গেছে নিশ্চয়। কাজের পর এখন নিশ্চয় আরাম পাচ্ছি। আজকে কাজের মধ্যে কি ধরনের প্রজেক্ট ব্যস্ত ছিলে? যে ওনার সাথে এরকম যদি কথা বলতে গেলে এখন অনেক লম্বা হয়ে যাবে। এখন আমি বলবো হচ্ছে আমার থেকে এখন কিছু ফর্ম লাগবে, এগুলো হচ্ছে কাজ করে দেবে, এরকম থেকে কিছু বলবো। তো দেখেন আমি লিখতেছি হচ্ছে এখন আমার কিছু ফর্ম রেডি করে দিতে হবে। এতটুকুর মধ্যে দিলাম, এখন কি বলে দেখি। ঠিক আছে, তুমি ফর্মগুলো দাও, আমি সেগুলাকে ইউনিক 4K ডিটেল আকারে রিফ্রেশ করে সাজিয়ে দিব। প্রথম পেজটা দাও। ওই যে আমি আগে ওনাকে বলছিলাম, একবার বলছিলাম 4K ডিটেলস আকারে হতে হবে। তো সেটা এখানে দেখেন ইউনিক এবং 4K এটা ধরে নিয়েছে, ঠিক আছে। তো এখন এটা আমি এখানে এগুলো দিব, এগুলো দেওয়ার জন্য এখানে আমি যে নোটপ্যাডের মধ্যে রাখলাম ওগুলাকে রিফ্রেশ, এটাকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করলাম। তো এখন এখানে আসার পর এখানে কন্ট্রোল B দিয়ে এটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে দেওয়ার পর এন্টার দিলাম। তা আপনারা এখানে অনেকগুলো একসাথে দিবেন, আমি আপনাদের কেমনে 5টা করে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি এখন এটা দিলাম, এটা দেওয়ার পর উনি আমাকে কি বলে দেখেন। এখানে আমাকে এগুলাকে নতুন করে সাজিয়ে দিবে। তো এখানে প্রথমে সাজিয়ে দিচ্ছে দেখেন এখানে। ঠিক আছে, আমি এই তোমার দেওয়া ফর্মগুলোকে 4K ইউনিক এবং ডিটেলস আকারে রিফ্রেশ করে সাজিয়ে দিলাম, তুমি সরাসরি নোটপ্যাডে কপি করতে সেভ করতে পারবে। এখন নিচে কি বলে দেখি। তুমি যদি চাও এগুলোকে নোটপ্যাডে রেডি বা ফাইলে সাজিয়ে দিতে পারি যাতে ক্লিকে ডাউনলোড করতে পারো। চাও কি আমি সেটাই করে দিই? তাহলে দেন এদিকে দেন লিখে দিবেন। তো এখন আপনাকে এখানে 3টা অপশন দিবে। একটা হচ্ছে আপনার এখানে কপি করার জন্য, আর এটা হচ্ছে এডিট এডিট করার জন্য। না, এটা হচ্ছে ফ্রি। এখানে দেখবেন হচ্ছে আপনাকে 3টা অপশন দিয়ে দিল। এখন হচ্ছে একটা কপি করার জন্য, এটা শেষ হওয়ার আগে কপি করবেন না, ঠিক আছে। এটা শেষ হওয়ার পরে সবগুলা শেষ হলে এটা কপি করবেন। এখন ফর্মগুলো নোটপ্যাডে রেডি ফাইলে সাজানো হয়ে গেছে, তুমি চাইলে এগুলাকে এক ক্লিকে কপি করে ব্যবহার করতে পারো। তো আমি এগুলাকে এখানে দেখেন উপরে দিয়ে দিচ্ছে কপির অপশন, কপি করব অথবা ডাউনলোড করব। আমি তো যেহেতু এখানে কপি করলে এখানে আবার পেস্ট করে দেবো, সমস্যা নাই। এটাকে কপি করলাম,
কপি করার পর এখানে হচ্ছে আমি গেলাম হচ্ছে নোটপ্যাডের মধ্যে এগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা আছে, এগুলোকে সব কেটে দিলাম। কেটে দিয়ে এখন যেগুলো কপি করলাম সবগুলো কন্ট্রোল বি দিয়ে হ্যাঁ, পেস্ট করে এটা দিলাম। জিটি দিয়ে প্রো। দেখেন এগুলো যেগুলো নতুন করলাম সেগুলো এখানে চলে এসেছে। এগুলো হচ্ছে সব ইউনিক আচ্ছা। জিটিভি থেকে নেওয়া। তো এখন দেখেন এগুলো নিলাম, নেওয়ার পর আমি হচ্ছে এখন এগুলাকে ফ্রম দিয়ে এখন এআই ইমেজ তৈরি করব, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি যাব হচ্ছে নতুন যে এআই কথা বলছিলাম সেখানে যাব। এটা হচ্ছে ফ্রিতে কমার্শিয়াল দেয়, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে এখানে এটাকে নিয়ে দিকে নিয়ে যাই। সেটা হচ্ছে এই সফটওয়্যার, এটার নাম হচ্ছে উইস্ক। তো এটা চাইলে আপনারা এখন ব্যবহার করতে পারেন। এটাকে বের করলাম, এটা হচ্ছে এরাও চ্যাটজিপিটির সাথে কথা বললাম, মানে এটা কি কমার্শিয়াল দিচ্ছে কিনা ফ্রিতে। তো এটা উনি বলছিল এটা হচ্ছে 100% কমার্শিয়াল দিচ্ছে। এটা চাইলে আপনারা বিভিন্ন সাইটের মধ্যে ইউজ করতে পারেন। সাইট বলতে এটা মাইক্রোসফট সাইটের মধ্যে এটা ইমেজগুলো ইউজ করতে পারবেন। তো এখন এটাকে আমি যে ফর্মগুলো নিছি ওগুলো দিয়ে আমি এখান থেকে ফর্ম তৈরি করব। তো এখন একটা একটা নিয়ে দেখাই। এখান থেকে এটাকে কপি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে এটাকে নিয়ে নিলাম, একেবারে নিয়ে নিলাম। এটা এখানে আর রাখবেন না, ঠিক আছে, একেবারে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটাকে এখানে কন্ট্রোল বি দিলাম। এখানে দুইটা অপশন আছে, এখানে দেখেন, এখানে আপনারা যেই সাইজের মধ্যে নিতে চান সেই সাইজের মধ্যে নেবেন। এখানে 1:1 আছে, 9:16 আছে, 16:9 আছে, 3:4 আছে, 4:3 আছে। তো যে যেটা নেবেন সেটার মধ্যে দিবেন। আমি যেহেতু এগুলাকে 16:9-এর মধ্যে নিব সেটার জন্য এটাকে সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এটাকে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এন্টারের মধ্যে ক্লিক করলে হয়, অথবা এরোসিনের মধ্যে ক্লিক করবেন। এখানে আর কোনো কিছু কাজ করতে হয় না। তো এখন দেখেন আমি এটাকে এখন উপরে কি দিচ্ছে, এখানে ইমেজ তৈরি করতেছে। এখন এখানে দুইটা করে ইমেজ দিবে আপনাদেরকে। এখান থেকে দুইটা করে ইমেজ দিবে, আপনারা এখান থেকে দুইটা দুইটা নেবেন, যেটা ভালো দিবে সেটা আপনারা ইউজ করবেন। তো এখানে দেখেন, এখানে আমি দুইটাই এখান থেকে ডাউনলোড করতেছি। এগুলো সব ইউনিক ডিজাইন। এটাকে নিলাম, এটাকে নিলাম। আবার এখানে ফ্রন্টের মধ্যে গেলাম, আবার 2 নাম্বারটা কপি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে এটা একেবারে নিয়ে নিলাম। আগে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আবার এখানে এটাকে দিয়ে দিলাম। দেখেন আরো দুইটা ইমেজ আমাকে দিয়ে দিল। এটাকে কপি করলাম, এটাকে কপি করলাম। 3 নাম্বারটা এখানে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখানে আসলাম, এখানে এসে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কেটে দিলাম, কন্ট্রোল বি দিলাম। দেখেন এগুলো হচ্ছে সব নতুন ডিজাইন, একদম হচ্ছে ইউনিক ডিজাইন। যদি আপনারা এগুলো আপলোড দিলে, সুন্দরভাবে যদি আপলোড দেন, তাহলে এগুলোকে অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে। তো এখান থেকে দুইটা করে দিচ্ছে, আমি দিব হচ্ছে একটা করে। এখানে দুইটা দিব না, একটা করে দিব। তো এখন দেখেন আমি একটা নিব, সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করলাম, এটাকে দিলাম।
দুইটাকে ডাউনলোড করে নিলাম। এখানে হচ্ছে আরেকটা আছে সে নিচে একেবারে, এখানে আরেকটা আছে সেটাকে নিলাম কন্ট্রোল এক্স দিয়ে। এখানে আর কোনো কি নাই, ফ্রম নাই, ঠিক আছে। এখানে সঙ্গে কি করবেন, এটাকে মিনিমাইজ করে দিবেন, এটাকে এখানে সিলেক্ট করবেন। এটা এখনো রিলোড হচ্ছে। আচ্ছা, শেষ। এটাকে কন্ট্রোল বি দিয়ে প্রেস করে দিলাম। একটু স্লো কাজ করতেছে, ধরনের টাচ একটু লেট করতেছে। তো এখন থেকে আমি এটাকে কন্ট্রোল বি দিয়ে এখানে প্রেস করে দিচ্ছি। এখানে হচ্ছে এটা কন্ট্রোল বি দিলাম, এখানে আবার হচ্ছে এটাকে এন্টার দিলাম। এখানে দেখেন এটা হচ্ছে একদম আগের থেকে অনেক ইউনিক। এখন আমার ইমেজগুলো নেওয়া শেষ। এখন আমি হচ্ছে এগুলাকে চেক করব, চেক করার পর তারপর দেখবেন কি হয়। এটাকে আমি এখন শেষ করে দিচ্ছি, মিনিমাইজ করলাম। এখন এটাকে ডাউনলোড হচ্ছে, এখন একটু ডাউনলোড হওয়া শেষ হোক, তারপর কাজ করতেছি। তো আমরা এটা হচ্ছে ওয়েবসাইট, এটার মধ্যে আপনারা চাইলে এখান থেকে এইভাবে আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা চাইলে ইমেজগুলো ডাউনলোড করতে পারেন এবং মাইক্রোস্টক সাইটের মধ্যে আপলোড দিতে পারবেন। এটা হচ্ছে কমার্শিয়াল লাইসেন্স দিচ্ছে সাইট, এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে উইক্স, এটা হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, এখন হচ্ছে আমি যাব হচ্ছে কোথায়, এখন হচ্ছে এগুলাকে একটা ফোল্ডার করব। ফোল্ডার করার জন্য এখন হচ্ছে এগুলো শেষ হয়েছে। এখন হচ্ছে আমি এটাকে মিনিমাইজ করলাম। আমি এখানে মিনিমাইজ করার পর আমি আসবো হচ্ছে ফোল্ডারের মধ্যে। কাজগুলো এগুলো হচ্ছে ডাউনলোডের মধ্যে শো করবে। আমি এখান থেকে এগুলাকে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডার বানানোর পর এখান থেকে সবগুলাকে ইমেজগুলোকে সেভ করব, ঠিক আছে। আচ্ছা, ইমেজগুলো সেভ করার আগে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ইমেজগুলোকে এখন আপ স্কেল করতে হবে, ঠিক আছে। আপ স্কেল করার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনারা এখানে দেখেন আমি যে ওয়েবসাইটের কথা বলছিলাম, সেটা হচ্ছে আমি এখান থেকে মিনিমাইজ করলাম। আবার হচ্ছে এখানে একটা ক্রোম ব্রাউজারের মধ্যে গেলাম। ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর এখানে নতুন একটা কি নিলাম, ট্যাব নিলাম। এটাকে আপ স্কেল করার পর এটাকে আমি চেক করব কোয়ালিটির মধ্যে দিয়ে, তা ইমেজ কোয়ালিটি, তারপর হচ্ছে এগুলাকে আপলোড দেওয়ার জন্য এসে করব। তো এখন দেখেন আমি এখানে যে ওয়েবসাইটের কথা বলছিলাম সেখানে যাব, সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে বুকমার্ক করে রাখছিলাম। এখানের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে আমি নিচে চলে গেলাম। এটা হচ্ছে এই ওয়েবসাইট, এটার নাম হচ্ছে bulkresizephoto.com। এটার মধ্যে যাবেন,
এটার মধ্যে যাওয়ার পর আপনারা এখান থেকে এগুলাকে ইমেজগুলাকে কি করতে পারবেন, আপ স্কেল করতে পারবেন। তা আপনারা বিভিন্ন ধরনের আপ স্কেল ইউজ করেন। তো এগুলা আপ স্কেল ওখানে যেরকম করে ঠিক এখানে সেরকম, কিন্তু ওখান থেকে এখানে আরো তাড়াতাড়ি করতে পারবেন। তো এখন আমি এখানে গেলাম, হচ্ছে এখান থেকে এরকম আপনাদেরকে শো করবে। এটা হচ্ছে ওয়েবসাইটের প্রথম পেজ। এখানে আপনারা দেখবেন হচ্ছে আপনারা এখান থেকে সুইচ ইমেজের মধ্যে যাবেন, যেটা রিলোড হচ্ছে এটা শেষ হোক। এখান থেকে আপনারা চাইলে ফোল্ডার আকারেও দিতে পারবেন, চাইলে আপনারা একটা একটা করে ফোল্ডার আকারে বলতে আপনারা এখানে ফোল্ডারের ভিতরে যেগুলো আছে সবগুলাকে কন্ট্রোল এ দিয়ে অথবা সবগুলাকে সিলেক্ট করে ওভাবে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে যেটা আপস্কেলার আছে ওইটার মধ্যে দিলে, এখানে ফোল্ডার আকারে দিলে হতে হতে অনেক দেরি, অনেক সময় দরকার হয়। তো এটা শুধু মানে ক্লিকে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি দেখাচ্ছি এটা থেকে গেলাম, এখান থেকে যাব হচ্ছে এখান থেকে সুইচ ইমেজ যেটা আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমার এখানে ফাইলটা ওপেন হবে, ফাইল বলতে এখানে এই ফোল্ডারটা ওপেন হবে, এখানে আলাদা করে এটা ওপেন হবে এটা। এটা যেখানে দেয় সেখানে এটা ধরবে, দেখেন রবি টেকনোলজি যেটা বলছিলাম সেটা এখানে ধরতেছে। এখানে একটা আছে, এটার নোটিফিকেশন আছে, এটা যদি অন করে রাখেন যেখানে যাবেন সেখানে ধরবে, আর অফ করে রাখেন তাহলে এটা বন্ধ থাকবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা এখান থেকে একে আলাদা করে ইনস্টলও দিতে পারবেন। এখানে উপরে দেখেন ইনস্টল অপশন আছে। আপনারা যদি এমনিতেই ইন্টারনেট ছাড়া যদি ইউজ করতে চান তাহলে এখানে ইনস্টল করবেন, ইনস্টল করে এখানে এখানে আলাদা করে এখানে ইউজ করতে পারবেন সফটওয়্যার হিসেবে। এখন আমি যেহেতু ওয়েবসাইটের মধ্যে এটা কাজ করতেছি যে কারণে এটা আমি ইনস্টল করি নাই। তো আমি এখন এখান থেকে যেই ইমেজগুলো কালেক্ট করেছে ওগুলো এখানে দেখাই দিব। তো দেখে দেওয়ার পর এখানে কি হয় দেখেন, এটা এটা আসার পর দিচ্ছি। দেখেন আমার এখানে ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখান থেকে ডাউনলোডের মধ্যে গেলাম। আচ্ছা, ডাউনলোডের মধ্যে এটা আছে এখন হচ্ছে এখান থেকে যে ডাউনলোডগুলো হয়েছে ওগুলো এখানে শো করবে। এখান থেকে চাইলে আপনারা একটা একটা করে দিতে পারেন অথবা চাইলে এখানে সবগুলো দিতে পারেন। আমি যে ফার্স্টটা এখানে ডাউনলোড করলাম 10টা নিব, এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 10টা এতটুকু পর্যন্ত নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমি এগুলাকে এখন ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এটা আপনাদেরকে আরেকটা পেজের মধ্যে নিয়ে আসবে। দেখেন এখানে হচ্ছে আরেকটা পেজ। তো এখানে আসার পর আপনাদের এখানে এগুলো কম থাকবে। এটা হচ্ছে স্কেল ইমেজ 2, এখানে আপনাদের হয়তো বা 95 96 এরকম থাকতে পারে। তো এটাকে আপনারা চাইলে 400 করতে পারেন, 500 করতে পারেন। আপনারা যত বাড়াবেন তত এখানে এমবিটা বেশি হবে। তো আমি আপাতত 400-র মধ্যে দিয়ে কাজ করি, যেটা মোটামুটি একটা নিয়মের মধ্যে আছে। তো 400 এখানে 400% এটার মধ্যে দিলাম। তারপর এখানে যদি আপনারা পিএনজি করতে চাইলে পিএনজি করতে পারেন, জেপিজি করতে চাইলে জেপিজি। এগুলো যেহেতু জেপিজি সেজন্য আমি এখান থেকে জেপিজি ধরে দিলাম। এখানে ইমেজ কোয়ালিটি এখানে আপনাদের থাকবে হচ্ছে 70% অথবা 80%। আপনারা এটাকে 100%-এর মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আর কিছু করতে হবে না। এখানে এগুলো করার পর এখানে আপনারা স্টার্টের মধ্যে ক্লিক করে দিবেন। স্টার্টের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে যাবে, এখন আপ স্কেল শুরু হয়ে যাবে। এখানে দেখেন কাজ করতেছে। এখন দেখেন এখানে বিফোর 3 MB,
এখন যে ফাইলগুলো দিলাম এগুলো হচ্ছে সবগুলাই মিলে 3 MB মাত্র। এখন আফটার এটা এখন প্রসেসিং হওয়ার পর এখানে কত এমবি হয় সেটা দেখবেন, তারপর এটাকে ডাউনলোড করবেন। আপনাদের ইন্টারনেট যত দ্রুত হবে, যত রান বেশি হবে, তত এখানে দ্রুত কাজ করবে। আর যদি যত স্লো হয় তত একটু আস্তে কাজ করবে। এটা আপনি সফটওয়্যার হিসাবে ব্যবহার করাটাই ভালো। তো যেহেতু এটা আমি ইন্টারনেটের মধ্যে করে ফেলতেছি আর এখানে ইনস্টল দিই নাই আর কি, যেহেতু এখানে অনেকগুলো সফটওয়্যার আমার নেওয়া আছে, এখানে স্লো কাজ করে তারপরও, তো যে কারণে এটা ইনস্টল করি নাই। তো এখন আমি ওয়েবসাইটের মধ্যে থেকে কাজ করে ফেলতেছি। এখানে দেখেন এখানে কাজ করা শুরু করে দিছে। 7টা হয়ে গেছে, 10টার মধ্যে 7টা কমপ্লিট। এগুলো যদি আপনারা অ্যাপ স্কেলার যেটা সফটওয়্যার আছে ওখানে দেন, এখানে অনেকক্ষণ সময় দেবে। তারপরে এখানে এখান থেকে আপনি দ্রুত কাজটা করে নিতে পারবেন। এখন এটা দেখেন, এটা কাজ শেষ। এটা হচ্ছে আপনার এখন কমপ্লিট হয়ে যাবে, এখন এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এটা যদি আপনাদের অটোমেটিক যদি ডাউনলোডও না হয়, তাহলে এখান থেকে দেখবেন হচ্ছে সেভ একটা অপশন আছে, এটা দেখেন এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে যদি ডাউনলোড না হয় তাহলে এখানে সেভের মধ্যে ক্লিক করবেন। সেভের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা ডাউনলোড পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে বিফোরের মধ্যে ছিল 3 MB, এখন আফটারের মধ্যে দেখেন 56.9 MB। দেখেন কতগুলো আমি বেড়েছে এখানে 400 দেওয়ার পর। তো এখন এটাকে আপস্কেল হয়ে গেছে, এখন এটাকে ডাউনলোডও হয়ে গেছে। এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে এটাকে ফোল্ডারের মধ্যে এসেছে কিনা দেখি, যে এটা শেষ হোক তারপর। এগুলো হয়ে যাওয়ার পর আপনারা এখানে ব্যাগে যাবেন। ব্যাগে গেলে আবার আগের মতো আগের নিয়মের মধ্যে ফিরে যেতে পারবেন, ঠিক আছে। এখানে ব্যাগে ক্লিক করলাম। আমি প্রথম পেজের মধ্যে চলে যাব, সেজন্য এখানে ব্যাগে ক্লিক করব। আপনারা এইভাবে কাজটা করবেন, তাহলে আপনারা এখানে আর কি করতে হবে না। এখানে চাইলে আবার রিলোড দিতে পারেন, তাও সমস্যা নেই, কিন্তু সময় লাগবে। তো আপনারা এখান থেকে ব্যাগে যাবেন, ব্যাগে গেলে আর কোনো কি লাগবে না, সময় লাগবে না। এটার নাম হচ্ছে, আবার বলতেছি, বাল্ক ইমেজ বাল্ক রিসাইজ photo.com। এটা আপনারা গুগলের মধ্যে সার্চ দিলে এটা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আমি এখানে আবার এটাকে কেটে দিচ্ছি। এটাকে এটা তার সমস্যা নয়, এখানে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমি এখানে ফোল্ডারের মধ্যে যাচ্ছি। এখানে ফোল্ডারের মধ্যে থেকে এটা ফোল্ডার হয়েছে কিনা দেখি। আচ্ছা, এটা ফোল্ডার হয়েছে বলতে এটা একটা জিপ আকার আছে, ঠিক আছে। এখন এটাকে জিপ আকারে ডাউনলোড হয়েছে, সেটা এখন আমি কি করব, এটাকে ভাঙতে হবে। ভাঙার জন্য আনজিপ করব। কারণ এটাকে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে এখানে দেখেন আমি ফাইল এক্সট্রাক্ট ফাইল আছে, এক্সট্রাক্ট হিয়ার আছে। এখানে এক্সট্রাক্ট ফাইলের মধ্যে ক্লিক করলাম। এটাকে আনজিপ করার জন্য এক্সট্রাক্ট ফাইলের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে এমনি এটা 5টা 6টা দিয়ে 10টা দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে অনেকগুলো ফটো একসাথে নিয়ে সবগুলো একসাথে করতে পারবেন, সমস্যা নেই। তো এখানে আমি ওকে দিলাম। এখন ওকে দেওয়ার পর এটা কি হয়ে যাবে, এটা ফাইল হয়ে যাবে। এখন দেখেন ফোল্ডারের মধ্যে চলে আসবে। এখানে প্রসেস 37% একটা হচ্ছে, দেখেন এখানে 78 79 80 90 শেষ।
তো এখন এটা এসেছে কোথায় সেটা দেখি। এখানে হচ্ছে আপনারা এখান থেকে পাবেন হচ্ছে এখানে দেখেন বাল্ক রিসার্চ ফটো ডট কম, এটার মধ্যে পাবেন। আমি এখানে এটাকে রিফ্রেশ দিলেও পাবেন। এখানে আমি আবার যাচ্ছি, এখান থেকে দেখেন আমি যেই বানালাম এখন এগুলো দেখেন। আচ্ছা, এখানে এই নামে কালকে আর একটা ফোল্ডার থেকে গেছিলো, সেজন্য এটার ভিতর ঢুকে গেছে। এটাকে আমি আরেকটা ফোল্ডার বানাবো, সেটা করার জন্য আমি আগে এটাকে রিনেম করতে হবে। আগে রিনেমটা করে নিই। এখানে এটার মধ্যে ক্লিক করলাম, রিনেমের মধ্যে ক্লিক করলাম। এখানে আমি একটা 1 লাগাই দিই, স্পেস 1 দিলাম। এটা হচ্ছে গতকালকের ফাইলটা ছিল, ঠিক আছে। এখন আমি এটাকে আবার এক্সট্রাক্ট করতে হবে। এটাকে দেখেন এটা 1 নামে থাকবে। এখন এটাকে আবার ড্রপডাউন ক্লিক করলাম, এখান থেকে এক্সট্রাক্ট ফাইলের মধ্যে ক্লিক করলাম। আবার হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আবার কি দেব, ইয়েস টু অল, ইয়েস টু অলের মধ্যে ক্লিক করে দিলাম। এটা দেখেন আগের আগের মতো এটার মতো হয়ে গেছে। এখন এটাকে করার জন্য আমার থেকে একটা কাজ করতে হবে, দেখি। এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এখন দেখেন এটাকে আমি ফুল ডাটা ভাঙার জন্য এটাকে ফাইল স্টার্ট ফাইলের মধ্যে ক্লিক করলাম। এটা আসার পর এখান থেকে আপনারা শুধু ওকেটা ক্লিক করবেন, ওকেটা ক্লিক করলে ফোল্ডার হয়ে যাবে। এই দেখেন এখানে একটা ফোল্ডার আলাদা করা হচ্ছে এখন। তো এখানে আমি এখন এগুলাকে নিয়ে কাজ করব, দেখেন। তো এটা হওয়ার পর আপনারা আমি এখন কাজ করব হচ্ছে এখন কি হয়েছে দেখি। দেখেন এখানে আলাদা যেগুলো দিলাম এখন এগুলো হয়েছে। এখন আমি এগুলাকে চেক করব। চেক করার জন্য এটার নাম কি দিলাম, বাল্ক ইমেজ ফটো রিসার্চ ডট কম, ঠিক আছে। আচ্ছা, আমি এখন এটাকে কেটে দিলাম, এটার দরকার নেই। এটাকে মিনিমাইজ কথা বলছিলাম, ইমেজ কোয়ালিটি চেকার মাইক্রোস্টকের জন্য এটা এখন বেস্ট একটা সফটওয়্যার, যেটা দিয়ে আপনারা কোয়ালিটি চেক করতে পারেন। তো এটা নিয়ে আরও কাজ করতেছে এখন। সামনে আরও ভালো একটা এটা নিয়ে কাজ হবে। তো এটাও চাইলে আপনারা আমার থেকে চাইলে নিতে পারবেন। তো এটাকে এখন আমি এখানে এখানে হচ্ছে সিলেট জেমিনি এফিআই কি, এটাকে আমি দিয়ে রাখলাম। এটা নিয়ে একটা ভিডিও আছে, চাইলে ওটা আপনারা অবশ্যই যারা যারা দেখেন নাই দেখে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডারের মধ্যে গেলাম, সেখানে প্রসেসিং রুলের মধ্যে গিয়ে দেখি আগে কি এখানে আছে। তো এখানে জেপিজির ক্ষেত্রে একটা অপশন আছে, সেটা ক্লিক করে দিবেন। আর যদি এমনি পিএনজি ইপিএস অথবা জেপিজি পিএনজি ইপিএস সবগুলো একসাথে করেন, তাহলে এখানে এটাকে অফ করে দিবেন। এখন এটা অন করা আছে, এটা যেহেতু শুধু জেপিজির ক্ষেত্রে আছে সেজন্য এটা অন করে রাখলে সমস্যা নেই। আর এখন সেট আপ লাইসেন্সে গেলাম, এখান থেকে সিলেক্ট ইমেজ ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম। এখন আমি যে ফোল্ডারটা বানাইছিলাম এখানে একটা গিয়া হচ্ছে, এটা হচ্ছে আপনারা এখান থেকে ফোল্ডার করতে হবে, ঠিক আছে। এটা এখানে দিতে হবে সব ফোল্ডার আকারে।
এখানে আলাদা করে দেওয়ার কোনো অপশন নেই। তো এটা নিয়ে আরও আপডেট কাজ চলতেছে এখন, সামনে আরও আপডেট এটা নিয়ে আসবে। তো সামনে আরও ভালো কিছু করা যাবে এটা দিয়ে। তা আমি এখন সিলেট ইমেজ ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। এখন আমার ফাইলটা এখন ওপেন হবে এখানে। তারপর এখান থেকে আমি এখন যেই ফোল্ডারটা বানাইছি ওটা মানে ওইটা এখন এখানে দেখিয়ে দিব। তো আমি এখান থেকে পিসির মধ্যে আছে ডাউনলোডের মধ্যে গেলাম। ডাউনলোড থেকে দেখেন এখানে সবগুলো ফোল্ডার আকারে দেখা আছে, ঠিক আছে, এখানে কোনো আলাদা কোনো অপশন নেই। তো এখানে দেখেন বাল্ক রিসাইজ photo.com এটা বানিয়েছিলাম, এটা এখানে ধরে দিলাম, সিলেক্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম। তো এটা দেখবেন হচ্ছে এটা এখানে এসেছে কিনা দেখবেন, এখান থেকে এটা চলে আসে। এটা চলে আসার পর এখান থেকে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে স্টার্ট ফটো প্রসেস। এটার মধ্যে আমি ক্লিক করলাম, স্টার্ট প্রসেস। তো এটা যখন স্টার্ট হবে এখানে দেখবেন হচ্ছে স্টার্ট শুরু হবে। দেখেন স্টার্টিং নিউ প্রসেস। তারপর হচ্ছে এখানে দেখবেন হচ্ছে পার্সেন্টেজ 10% হয়েছে। এটা যখন 100% হবে তখন এখানে সবগুলো কি হবে, শেষ হবে। তো এখানে চাইলে আপনারা অনেক ফাইল একসাথে দিতে পারবেন, এটার জন্য সমস্যা নেই। তো এটার জন্য একটু অপেক্ষা করি। এখানে দেখেন আপনারা দেখতে থাকেন এখানে কি কি কাজ হচ্ছে, কোনটার মধ্যে রিজেক্ট আসতেছে আর কোনটার মধ্যে মানে ফাসেট চলা আছে। তো আপনারা এখানে যেগুলা রিজেক্ট হবে সেটার জন্য আলাদা একটা ফোল্ডার হয়ে যাবে, আর যেগুলা ফার্স্ট মানে যেগুলাকে দিতে পারবো সেগুলা যে ফোল্ডারের মধ্যে আছে ওইটাই থাকবে। তো এখন স্টার্ট নিউ প্রসেস এটা শুরু হয়েছে, এখন দেখেন এটা কাজ চলতেছে এখন। এটা যেহেতু সব দিকে এখন রান হচ্ছে, সব ওয়েবসাইটের মধ্যে কাজ হচ্ছে, তো এখন একটু স্লো কাজ করতেছে আর কি, ঠিক আছে। এগুলো সবগুলো হচ্ছে আপনার এফবিআই কির উপর নির্ভর, জেমিনি এফবিআই কি এখানে অ্যাড করা আছে। তো আপনারা এখান থেকে যদি এটা নেন তাহলে এখানে 5টা আপনারা এফবিআই কি অ্যাড করবেন, 5টা জিমেল দিয়ে। দেখেন একটা একটা এখানে কাজ শুরু হয়ে গেছে। এখন দেখেন এখানে অ্যানালাইজ উইক্স একটা নাম এসেছে, এটা 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 নিয়ে এখন কাজ হচ্ছে। এটা দেখেন এখন এটা চলে আসবে, এটার কি রিজেক্ট করেছে নাকি পাসওয়ার্ড করেছে এটা এখানে এখানে শো করবে। তো আপনারা দেখতে থাকেন একটা একটা এখানে কি আসে না আসে। তারপর এটা শেষ হলে পরবর্তী দফটা দেখাবো। তো এটা যেহেতু একটু স্লো কাজ করতেছে, যেটা এটা হচ্ছে আপনার এটা ইন্টারনেট স্লো হওয়ার কারণে, এটা ইন্টারনেটের স্লো হওয়ার কারণে এটাকে স্লো কাজ করতেছে, ঠিক আছে। এটা আমরা না হয় দ্রুত কাজ করে। দেখেন এখন 3টা হয়ে গেছে, 3টার মধ্যে 3টাই ফাসেট, এখানে কোনো একটা রিজেক্ট হয় নাই, ঠিক আছে। এখন আরও দেখেন আরও অন্য অন্যগুলো আসবে, এগুলো কি হয় দেখি, ফাসেট হয় না রিজেক্ট হয়। এগুলা করার পর আপনারা এখান থেকে এর পরবর্তী থেকে এগুলোকে এসিও করবেন। এসি আগে করতে পারেন পরে করতে পারেন, সমস্যা নেই।
তো সবগুলা করেই এটা করা ভালো, মানে এসইউ আগে করে ফেলাটাই ভালো। সবগুলা করা শেষ হলে তারপর এটাকে মানে চেক করে আপলোড দিয়ে দিতে পারবেন। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা এখানে এগুলাকে দিয়ে এখানে মিনিমাইজ করে অন্য কাজ করতে পারবেন, এটার মধ্যে এসে বসে থাকতে হবে না, ঠিক আছে? তো অন্যান্য কাজও করতে পারবেন। আশি পার্সেন্ট হয়ে গেছে দেখেন, এখন আর 20% আছে, এগুলো হলে তখন দেখতে পারবেন এখানে কয়টা হয়েছে কয়টা রিজেক্ট হয়েছে। তো এখানে দেখেন একটাও রিজেক্টের মধ্যে নেই, সবগুলো হচ্ছে ফাসেট, মানে এগুলো হচ্ছে সবগুলো কোয়ালিটিফুল ইমেজ যেগুলো দিলাম ওগুলো, ঠিক আছে? তো এখানে দেখেন কয়টা হয়েছে, 90%, আরেকটা আছে সেটা হলে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে সবগুলা যেহেতু পারসেন্ট হয়ে গেছে, এখানে আর কোনো কিছু রিজেক্টের কোনো গিয়া নেই। যখন রিজেক্ট হবে তখন কি হবে, আলাদা একটা ফোল্ডার হবে এখানে, উনি নিজে থেকে ওখানে সফটওয়্যার নিজে থেকে করে দেবে এগুলো। তো এটা কেন রিজেক্ট হয়েছে সেই কারণ, সেটার জন্য আরেকটা কি করে দেবে, সেখানে দেখেন ফিনিশ হয়ে গেছে। তো যে কোনো রিজেক্ট হবে সেগুলোর জন্য আলাদা একটা ফোল্ডার এখানে করে দিবে, ঠিক আছে? এখন এখানে কোনো কাজ নেই, এটা ফার্স্ট সবগুলো হয়ে গেছে। এখানে টোটাল হচ্ছে 10টা দিলাম, রিজেক্ট হচ্ছে 0, মানে টোটাল 10টার মধ্যে রিজেক্ট কোনোটা নেই, ফার্স্ট হচ্ছে সবগুলো ফার্স্ট। তো এখানে দেখেন আমি এটাকে মিনিমাইজ করলাম, এখানে মিনিমাইজ করার পর এখানে আমি ফোল্ডারের মধ্যে গেলাম। এখন ফোল্ডার যেটা করলাম সেটার মধ্যে আসতেছি, ঠিক আছে? এখন হচ্ছে আমি বাল্ক রিসাইজ ইমেজের মধ্যে গেলাম, এখানে দেখেন এগুলো রিসাইজ হয়ে গেছে সবগুলা। এখন এগুলাকে আপলোড দিতে পারবো। এখানে যদি রিজেক্ট হতো সেগুলোর জন্য এখানে আরেকটা ফোল্ডার করে দিত, ফোল্ডার করে দিয়ে যে কী কারণে রিজেক্ট হয়েছে সেটা এখানে বের করে দিত, ঠিক আছে? তো এটা যদি আপনারা নিতে চান আমাকে বলিয়ে আমার থেকে নিতে পারবেন, ঠিক আছে? তো এখন আরেকটা দেখায় সেটা হচ্ছে ইমেজ এসইউ করবেন বা ফাইল এসইউ করবেন কীভাবে দেখায়। আমি যেটা ইউজ করি সেটা আপনাদেরকে বলতেছি। তো এটাও চাইলে আপনারা আমার থেকে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার মেটা এসইও প্রো যেটা আছে, এটারও আপডেট আসতেছে, এটা হচ্ছে আরও নতুন আপডেট নিয়ে আসতেছে, সামনে আরও ভালো একটা আউটপুট পাবেন এটার। তো আমি এখানে এখন কি করব দেখেন, আমি এখন হচ্ছে এখানে দেখবো হচ্ছে এখানে দেখেন এখানে কিছু কি এফএ কি অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এটা নিয়েও এখন ভিডিও দিব সামনে। তারপর আজকে দেখেন এখানে এফএ কি অ্যাড করবেন, এফএ কি অ্যাড করার জন্য আপনারা এখানে ঠিক একইভাবে এখানে একটা গিয়া করবেন, এখানে হচ্ছে আপনার কার্ডের মধ্যে ফার্স্টে এফএ কি অ্যাড করবেন, এটাকে সেভ করবেন, সেভ করে এখানে এটাকে ফাইল থেকে আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে যেহেতু আমার আপলোড দেওয়া আছে এটা ক্লিক করে দেখাচ্ছি না, এটা নিয়ে একটা ভিডিও যখন করব তখন পুরোপুরি টিউটোরিয়াল ওখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখন আমি এটা হচ্ছে যে ফাইলগুলো এখন এসইউ করলাম, যেগুলোকে এসইউ করে আনলাম ওইগুলো এখান থেকে আপনারা চাইলে একটা একটা করে দিতে পারেন, এখান থেকে ফাইল আকারও দিতে পারবেন, ঠিক আছে? আমি ফোল্ডার যেহেতু করেছি সেজন্য সিলেক্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম। তো আমি ফোল্ডারের মধ্যে ক্লিক করার পর এখানে আমার ফাইলটা ওপেন হবে, তারপর হচ্ছে এখানে ফোল্ডারটা ধরিয়ে দিব, তারপর এখানে তারপর কি হয় দেখেন,
এখানে যেগুলো হবে রিনেম ফাইল এগুলো হচ্ছে অটোমেটিক এখানে ধরবে, এখানে আর কিছু আলাদা করে ক্লিক করতে হবে না। ঠিক আছে, এখন আমি যে ফোল্ডারটা করছি এটা ধরে দিচ্ছে। দেখেন এখানে আমি বাল্ক রিসাইজ ফটো যেটা করলাম সেটা এখানে ধরে দিচ্ছি। এটা ধরার পর এখান থেকে আমি সিলেক্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম। সিলেক্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে এগুলো ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে যতগুলো দিবেন সবগুলোই ওপেন হবে। তারপরে কি করবেন, এখানে যাবেন হচ্ছে সেটিং, একটা অপশন আছে সেটিংয়ের মধ্যে যাবেন। সেটিং থেকে আপনারা এখানে দেখবেন হচ্ছে কয়টা কি দিবেন, টাইটেল কয়টা দিবেন, ডেসক্রিপশন কয়টা দিবেন, ট্যাগ কয়টা দিবেন। ঠিক আছে, এটা আপনারা কি করে দিবেন, এখান থেকে সেটিং করে দিবেন। তো আমি আপাতত এখন 15টা টাইটেল দিলাম, 50টার মতো ডেসক্রিপশন দিলাম, 25টার মতো কি দিলাম, ট্যাগ দিলাম। ট্যাগ বেশি দেওয়ার দরকার নেই, 25 থেকে 30টার মধ্যে দিবেন। তো আপনারা এখান থেকে টাইটেল 15টা বা 10টা দিবেন। তারপর হচ্ছে একটা ডেসক্রিপশন দিতে পারেন 50টার মতো বা আরও কম দিতে পারেন, সমস্যা নেই। এখানে সেভ দিয়ে দিবেন, করার পর সেভ। তো সেভ দিয়ে দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। সেভ করে দেওয়ার পর এখানে এটাকে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো যখন সেভের মধ্যে ক্লিক করবেন তখন এটা আলাদা আরেকটা কি হবে, এখানে পপ আপ ওপেন হবে, এটাকে ওকে করবেন। ওকে করার পর এটা কি হবে, এটা সেভ হবে। দেখেন এখানে একটা ওপেন হয়েছে কনফিগারেশন সেভ, এটাকে ওকে করবেন। এখন এগুলো সব সেভ হয়ে গেছে, এটাকে ক্যান্সেল দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে এগুলো কি হয়েছে, এখানে এগুলো নিয়ে আসলাম, এগুলো ফোল্ডার আকারে নিয়ে আসলাম আর কি। ঠিক আছে, এখন কি করবেন, এখানে স্টার্টের মধ্যে ক্লিক করবেন। এখানে স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম। এখন এগুলো এসইও করা শুরু করে দিয়েছে। দেখেন জেনারেটিং। ইন্টারনেট যত ভালো হবে তত এখানে দ্রুত কাজ করবে। তো এখানে খুব দ্রুত কাজ হয়, বেশিক্ষণ বসে থাকতে হয় না। ঠিক আছে, এগুলো কাজের মধ্যে দিয়েও আপনারা মিনিমাইজ করে অন্যান্য কাজ করতে পারেন, সমস্যা নেই। এগুলো এখানে হয়ে বসে থাকবে। তো এগুলো হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে সিএসভি ফাইল আপলোড করবেন। সিএসভি ফাইল আপলোড করে এখান থেকে এটা জেপিজির ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনারা এমবেড ম্যাটেরিয়ালটা করতে পারেন, যেটাকে অপএসএসভি বলে, এটা করতে পারেন। আর যদি সিএসভি ফাইল আপলোড দিতে চান তাও দিতে পারবেন। এখান থেকে অল মার্কেট প্লেসের জন্য সিএসভি ফাইল আছে, আপনারা যেখানে দেন সেখানের জন্য সিএসভি ফাইলটা নেবেন, আপলোড দেবেন। যেহেতু আমাদের দিকে এখন সব দিকে কাজ চলতেছে, ইন্টারনেটে সব ইন্টারনেটে কাজ, আর এখানে লোড বেশি হয়ে গেছে, যে কারণে একটু দেরি কাজ করতেছে। তো আপনারা যদি করেন এটা হচ্ছে আপনাদের দ্রুত কাজ হবে। দেখেন একটা একটা হয়ে যাচ্ছে, এখানে সবগুলো দিয়ে দিচ্ছে, ফাইল নেম, টাইটেল, ডেসক্রিপশন, ক্যাটাগরি, কিওয়ার্ড। এখানে বেশিক্ষণ বসে থাকতে হয় না, দ্রুত কাজ হয়। তো যদি আর ইন্টারনেট আরও ভালো কাজ করে, মানে ভালো করে চলে, তাহলে কি হবে, আরও দ্রুত কাজ করে দেবে। এখানে দেখেন আরেকটা, এখানে দেখেন ফাইল নেম, এটা অটোমেটিক ইয়ে করা আছে, অন করা আছে, এটা অটোমেটিক বসে যাবে। ঠিক আছে, এখানে দেখেন 8টার মধ্যে 10টার মধ্যে 9টা হয়ে গেছে, এখন আরেকটা বাকি আছে, সেটা হলে 10টা হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে 10টা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন দেখেন 10টা হয়ে গেছে। তো এখন কি এখানে দেখেন আমি এপিআই কি অ্যাড করেছি, সেটা হচ্ছে একটা, দেখেন এখানে এপিআই কি একটা আছে, ওয়ান এপিআই কিস লোডেড। আমি এখানে চাইলে 5টা অ্যাড করতে পারবো, তো আপনারাও চাইলে 5টা অ্যাড করবেন। 5টা অ্যাড করলে কী হয়, এটা আরও দ্রুত রান করে, এখানে কোনো এরর দেখা যায় না। আর এটার মধ্যে এরর হয় না, এরর কম এখানে আসে না আমার থেকে। অন্যান্য ওই গিয়ার মধ্যে দেখেন অন্যান্য সাইডের মধ্যে এরর হয়, মানে এরর চলে আসে, এই চলে আসে, সেই চলে আসে। এখানে এই সাইডটা এখানের মধ্যে কোনো কি নেই, এরর নেই। ঠিক আছে, তো
তো আমি এখন হচ্ছে এখান থেকে আমি CSV গুলো আপলোড করব। এখানে অল মার্কেট প্লেসে ক্লিক করবেন। এখান থেকে আমি অ্যাডোবে স্টকের জন্য অ্যাডোবে স্টকে ক্লিক করলাম, CSV ফাইল এক্সপোর্ট CSV ফাইলে ক্লিক করলাম। এখানে ফোল্ডারের উপর ক্লিক করবেন, এখানে ওকে ক্লিক করবেন। আবার শাটার স্টকের জন্য নিলে এখানে শাটার স্টক ক্লিক করবেন, CSV ফাইল ডাউনলোড, এখান থেকে সিলেক্ট ফোল্ডার, এখান থেকে ওকে ক্লিক করবেন। এখানে সব CSV ফাইলগুলো নিলাম। এগুলো যদি এমবেড করতে চান এখানে এমবেডে ক্লিক করবেন, এমবেড মেটাডাটা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন ওয়ার্কিং মানে কাজ চলতেছে এখন। তো এখানে ওয়ার্কিং যখন শেষ হবে তখন এটা কি হয়ে যাবে, এমবেড হয়ে যাবে। মানে এটা অফে শেষি বল যেটা বলে এটা আর কি। এটা অফে শেষি হয়ে যাওয়ার পর এটাকে আপনারা মার্কেটের মধ্যে এটা আপলোড দিতে পারবেন। তো এখন এটা ওয়ার্কিং হচ্ছে। এখন দেখেন এটা এখনো শেষ হয় না, যতক্ষণ শেষ হবে না ততক্ষণ এটা কাটবে না, ঠিক আছে। যখন শেষ হবে তখন এগুলাকে ক্লিয়ার করে দিবেন, আবার নতুন করে কি দিবেন, ফাইল আপলোড দিবেন। একটু অপেক্ষা করি, তারপর দেখা যাক এটা শেষ হোক, তারপর অন্য কাজ দেখাবো। এতক্ষণ আর বসে থেকে লাভ নেই, এটা শেষ হোক। আমি এখানে এটা আপনারা শেষ হলে আপনারা ক্লিয়ারের মধ্যে ক্লিক করবেন। ক্লিয়ারের মধ্যে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, এখানে এখানে একটা পপ আপ ওপেন হবে, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এটাকে কি করে দেবেন, ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। ক্লিয়ার করে দেওয়ার পর এটাকে আপনারা নতুনভাবে ফাইল আপলোড দিতে পারবেন। তো এটা এখন ওয়ার্কিং আছে, এটা সলভ সমস্যাটা মিনিমাইজ করে দিই, মিনিমাইজ করে অন্য কাজে যাই। এখন হচ্ছে আমি যে ফাইলগুলো করলাম এখানে ঢুকলাম। এখান থেকে দুইটা কি হয়েছে, CSV ফাইল আপলোড এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করার পর এখানে দেখেন একটা একটা কাজ করতেছে। এখন হচ্ছে আপনার এমবেড হচ্ছে একটা একটা। এখানে দেখেন যেটাকে অফেস এসইউ বললাম, এখানে ভিতরে দেখেন এখানে ট্যাগ, তারপর হচ্ছে টাইটেল, এগুলো বসে গেছে দেখেন। মিনিমাইজ করলাম, এটাকে ওকে করলাম। ওইখানে ভিতরে যে 10টা আইকন মেটাডাটা হলো, এখন এটাকে ওকে করলাম। ওকে করার পর এখানে যেগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করে দিলাম, এখানে এগুলো কাজ শেষ। এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর এখান থেকে আপনারা যাবেন হচ্ছে, আমি যেখানে আপলোড দেবেন সেখানে যাবেন। অ্যাডোবে স্টকের মধ্যে আসলাম। কোথায় গেল এটা, এটার মধ্যে এখানে আসার পর আপনারা এখান থেকে আমি কন্ট্রিবিউটর এখানে গেলাম।
আচ্ছা, এটা এখন এখানে একটু লোডিং কাজ করতেছে, যেহেতু সব দিক দিয়ে ইন্টারনেটের কাজ চলার কারণে এটা একটু লোডিং হয়ে গেছে, মানে লোড হতে একটু সমস্যা, দেরি করতেছে। তো এটাকে রিলোড দিলাম, রিলোড দিলে কি আসে দেখি এটা ক্লিয়ার হয় কি না। আচ্ছা দেখেন, এটা রিলোড হোক। এখান থেকে গেলাম হচ্ছে আপলোড ফাইলের মধ্যে। এটা আপলোড দেওয়া তো অনেকে জানেন, এখন তো জানেন না এরকম কেউ নাই। আর যারা জানেন না তাদের জন্য দেখাচ্ছি। তো সেটা হচ্ছে এখন হচ্ছে এটা শেষ হোক, তারপর এখানে আসলো, এখানে আগেরটার মধ্যে চলে আসলো। এখন এটাকে আবার যেতে হবে, এখান থেকে আপলোড ফাইলের মধ্যে গেলাম, অথবা এখান থেকে আপলোডের মধ্যে ক্লিক করতে পারেন, তাও সমস্যা নেই। আপলোড ফাইলের মধ্যে গেলাম, এখান থেকে আমি আসলাম হচ্ছে এখান থেকে আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ব্রাউজারের মধ্যে ক্লিক করবেন। এখানে ফাইলটা ওপেন হবে, তারপর এখানে যে ফাইলগুলো এখন করেছি, মানে রেডি করেছি, এগুলো এখানে দিয়ে মানে দেখা দিব। তারপর হচ্ছে এখানে এটা আপলোড করে দিব। এখানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো আপনারা পড়ে নেবেন। যারা নতুন তারা এখান থেকে এগুলোকে পড়ে নেবেন, কীরকম কন্ডিশন দিছে এগুলো। তারপর আপনারা এখান থেকে ইমেজগুলো তৈরি করবেন। এটা এখন লোড হচ্ছে না কেন? এখন দেখেন এটা এখানে আসছে। এখান থেকে আপনারা ফোল্ডার থেকে এখানে যেগুলো দিয়েছেন এগুলোর মধ্যে যাবেন। এখানে বাল্ক রিসাইজ ফটো এটা এখানে আছে। এখান থেকে আপনারা একটা করে দিবেন, ঠিক আছে? আপনারা এখান থেকে দুইটা করে নিলাম, আমি একটা করে দিয়ে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে একটা দিলাম, এখান থেকে অর্ডার ধরলাম, অল্টার ধরে এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা দিলাম, এটা কয়টা দিলাম? দুইটা, সাইডটা আরেকটা দিতে হবে। এখান থেকে একটা দিলাম, এখানে ফার্স্টটা দিলাম, আর ফার্স্টটা এখান থেকে দিব না, অন্য আরেকটার মধ্যে দিলে দিতে পারেন। যাদের দুইটা আছে দুইটার মধ্যে দিতে পারেন। তো দেখেন এখানে আমি ফার্স্টটা দিব, ফার্স্টটা দেওয়ার জন্য দেওয়ার পর এগুলাকে আগে এগুলাকে ফোল্ডার করে ফেলবেন, এগুলো আপলোড দেওয়ার আগে। তারপর এগুলাকে যে ফোল্ডারের মধ্যে রাখবেন ওই ফোল্ডারটা এখানে ধরে দেবেন, ঠিক আছে? তো এখন আমি ওপেন ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর এখানে ফাঁকে দিলাম। এখন 5টা এখানে আপলোড হবে, দেখেন।
Your upload is in progress. Please do not close the windows. এটা এখন এখানে আপলোড হচ্ছে, এটাকে ক্লোজ না করার জন্য বলতেছে। এখানে যেগুলো দেখতেছেন সবগুলো এআই দিয়ে নেওয়া, যেটা দেখায় সেটা দিয়ে নেওয়া। এগুলো সব গ্রাফিক ডিজাইন, এগুলো সবগুলো বানাইছে, আইডিয়া নিচ্ছে হচ্ছে আপনার চ্যাট জিটিপি থেকে। তো আপনারা চ্যাট জিটিপির মাধ্যমে থেকে এখান থেকে অনেকগুলো আইডিয়া নিতে পারবেন। এগুলো হচ্ছে প্রতি মাসের যেই লিস্টগুলো আছে, যেই বছরের যেই কি বলে, যেই দিবসগুলো আছে ওই দিবসগুলোর মধ্য থেকে এগুলো নেওয়া। আরও আছে অনেকগুলো এখনো বানানোর বাকি আছে। এগুলো হচ্ছে আমরা শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুইটা বানাইছিলাম, এখানে আরও অনেকগুলো আছে। আর এগুলো হচ্ছে ম্যানুয়ালি ডিজাইন, ব্লক ডিজাইন। আচ্ছা, আমি এগুলো আসার পর একটা কানে তিনটা বাকি আছে, তিনটা আসুক। এটাকে ক্লিক করলাম, এটা ক্লিক করার পর এখানে এগুলা দেখবেন হচ্ছে ফটো। যদি ইলিস্ট্রেশন দিয়ে করেন এখানে দিয়ে, এখানে ইলিস্ট্রেশন করে এখানে ফটোস মধ্যে ক্লিক করেন। এখানে অপশন পাবেন দুইটা, একটা হচ্ছে ইলিস্ট্রেশন, একটা হচ্ছে ফটো। এগুলো যেহেতু আমি ফটো আকারে করেছি, মানে ইমেজ থেকে করেছি, সেজন্য যদি ইলিস্ট্রেশনের দূর থেকে করতাম তাহলে এগুলো ইলিস্ট্রেশনে দিতে হতো। ঠিক আছে, এখানে আমি ফটোর মধ্যে দিয়ে দিলাম। এখান থেকে এগুলো যেহেতু এআই দিয়ে করা, এখানে এআইটা ঠিক মার্ক করে দিবেন। এখানে এআই ঠিক মার্ক থাকবে, আর এটাকে ন করে দিবেন। আচ্ছা, এগুলো দেওয়ার আগে আপনাকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সিএসভি ফাইলটা আপলোড দিয়ে দিয়ে আগে এগুলো আসার পর। তো সিএসভি ফাইলটা আপলোড দেওয়ার পর কী হয় দেখেন, এখন টাইটেল বসে গেছে দেখেন। আরেকটা বাকি আছে, এটা আসুক, তারপর সিএসভি ফাইলটা আপলোড দিব, তারপর হচ্ছে এখানে যেটা করতে হয় সেটা করব। এখন দেখি, এখানে এখানে সবগুলো চলা আছে। এখন হচ্ছে আমি এখানে দেখেন একটা অপশন আছে আপলোড সিএসভি, এখানে ক্লিক করলাম। আপলোড সিএসভির মধ্যে ক্লিক করলাম, এখান থেকে সোর্স সিএসভি ফাইল অ্যান্ড আপলোড, এটার মধ্যে ক্লিক করলাম। এখানে আপনারা চাইলে টেমপ্লেটটা ডাউনলোড করতে পারেন, কীরকম আকারে হবে। তো আপনারা নিজস্বভাবে যদি বানাতে চান এইভাবে এখানে বানাতে পারবেন। মনে করেন চ্যাট জিটিপি থেকে বানিয়ে নিতে পারেন। তো আপনারা এখান থেকে ফাইলগুলোকে এখানে এটা বানিয়ে নেবেন। এটা বানিয়ে নেওয়ার পর এখানে সিএসভি ফাইলটা আপলোড করতে পারবেন। এটা ডাউনলোড দা সিম্পল সিএসভি, এটাকে ডাউনলোড করলে আপনারা এখান থেকে আইডিয়াটা নিতে পারবেন, মানে এই সাইডের মধ্যে কোন ধরনের সিএসভি ফাইল আপলোড দেওয়া যায়, কোন ধরনের ডিজাইন। এখন আমি এখানে দেখেন ফুল ডাটা ওপেন হয়েছে। এখন আমি এখানে এটা ফুল ডাটা সিএসভি যেটা আছে এটা দেখা দিব। এটা হচ্ছে অ্যাডোবি স্টকের জন্য, সেজন্য অ্যাডোবি স্টক দেখ। এখান থেকে ওপেনে ক্লিক করলাম।
এখন এটা আসার পর এখানে এটা রানিং হবে, রানিং হওয়ার পর এখানে একটা রিফ্রেশ ইউ টু বিউ চেঞ্জ, এটার মধ্যে ক্লিক করবেন। এটা পুরোটা একটা রিলোড হবে, এখানে বসে যাবে। ঠিক আছে, এখন দেখেন সবগুলো এসিও হয়ে গেছে। কিছুক্ষণ আগে ছিল সবুজ লাল, এখন সবুজ হয়ে গেছে দেখেন। এখন কি করবেন, এখানে দেখেন, এখানে যদি ইমেজ ফটো, এগুলো যেহেতু ফটো সেজন্য ফটো থাকবে। এখানে এটা নো নো, এখান থেকে নো হয়ে গেছে অটোমেটিক, নোর মধ্যে ক্লিক করে গেছে। এখানে দেখেন, এখান থেকে শুধু ক্রিয়েট এআই ইমেজ এটাকে সিলেক্ট করে দেবেন। এটাকে ধরলাম, এখানে এটা ক্লিক করে দিলাম। এখানে যদি মানুষ হয়, মানুষ হলে এখানে দেবেন পিপল অ্যান্ড প্রপার্টি, এটা দিবেন। তো এখন শেষের দিকে দেখেন এগুলা সব শেষ। এখন এগুলাকে আমি সেভ করে দিলাম, সেভ ওয়ার্কের মধ্যে ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেছে। এখন এটাকে আমি আপলোডের মধ্যে ক্লিক করলাম। কন্টিনিউ, এখানে যেগুলো আছে এগুলোকে সব বিড়ালগুলো সিলেক্ট করবেন। এখান থেকে এটাকে সিলেক্ট অল থেকে এগুলো কাটিয়ে দিলাম। যে পাঁচটা দিব সেই পাঁচটাকে এখানে সিলেক্ট করে দিলাম। এই পাঁচটাকে দিলাম। এখন থেকে এখানে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এটাকে সাবমিট করে দিলাম। তো এখন অ্যাডোব স্টকের এগুলো দিয়ে, এগুলো যেগুলো বানিয়েছে এগুলো আপলোড দিয়ে দিলাম। এখন শাটার স্টকে যদি যান, এগুলো যদি দিতে চান তাহলে এগুলো এভাবে দিতে পারবেন। শাটার স্টকের মধ্যে তো এআই এগুলো ফাইলগুলো নেবে না, তো এগুলো শাটার স্টকের মধ্যে দিয়ে লাভ নেই। যদি ব্যাকটা করেন তাহলে এগুলোকে এইভাবে শাটার স্টকের মধ্যে আপলোড দিবেন। তো আজকের মূল আলোচনা ছিল, তো ঠিক এভাবে আপনারা এখান থেকে এভাবে কাজ করতে পারেন, এইভাবে চাইলে কাজগুলো করতে পারেন। আচ্ছা, আমি এটাকে শেষ করি, তারপর হচ্ছে এটাকে দেখাবো। তো সেটাই ছিল আজকের মূল আলোচনা। আপনারা যারা যারা থেকে পর্যন্ত ছিলেন, অনেক কিছু দেখলেন, অনেক কিছু দেখাইলাম। এভাবে যদি কাজ করেন তাহলে আপনারা এভাবে কি করতে পারেন, এগুলাকে সাবমিট করাতে পারেন। আর একটা হচ্ছে সিমিলার কন্টেন্ট যেটা ধরে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে একটা করে কি দিবেন, মানে দুইটা তিনটা চারটা করে বানান, ওখান থেকে বেছে একটা দিবেন। ঠিক আছে, এটা তাহলে সিমিলার আর ধরবে না। তো যে কারণে এখন তো বেশিরভাগ রিজেক্ট হচ্ছে, তো হবে, এটা তো সমস্যা না, এটা তো কোনো গিয়া না। ঠিক আছে, তো অবশ্যই এভাবে কাজ করে যান যেভাবে দেখাইলাম। অবশ্যই সামনে ভালো কিছু করতে পারেন, সামনে ভালো কিছু হবে। তো আজকের মূল আলোচনা ছিল এরকম পর্যন্ত এই বিষয় নিয়ে। আজকের আলোচনা এখানে সমাপ্ত করতেছে। আর যারা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওর মধ্যে একটি কমেন্ট করবেন, যাতে সামনে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তার অবশ্যই এই ভিডিওটি অন্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে। তো আজকে মূল আলোচনা এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।